আমরা দেখছি যে নির্বাচন কমিশনের কিছু ক্ষেত্রে অবহেলা রয়েছে। যেমন নির্বাচনে যেই প্রায় 50,000-এর অধিক পর্যবেক্ষক মাঠ পর্যায়ে আছেন তাদেরকে লজিস্টিক্স থেকে শুরু করে তাদের কার্য সম্পাদনে যে সহযোগিতাটা করা উচিত ছিল নির্বাচন কমিশন সেইটা যথাযথভাবে করেনি। ফলে আমরা শঙ্কা করছি যে এই পর্যবেক্ষকরা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন না। তাদের যে নিরপেক্ষ রিপোর্ট দেওয়ার কথা কোন আসনে কীরকম নির্বাচন হচ্ছে সেটা ব্যাহত হবে। তো নির্বাচন কমিশনকে আমাদের আহ্বান থাকবে, যতটুকু সময় আছে আপনারা তাদের লজিস্টিক্স এবং সহযোগিতাটা নিশ্চিত করুন, স্থানীয় প্রশাসনের মাধ্যমেও সেটা নিশ্চিত করুন। আর আমরা এছাড়াও দেখেছি যে যাদেরকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, আপনারা জানেন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেন। তারা মাঠ পর্যায়ে যে কোনো ধরনের অসঙ্গতি বা অনিয়ম হলে সাথে সাথে শাস্তি দেওয়ার মাধ্যমে তারা খুব দ্রুত সেখানে রিয়েক্ট করার মাধ্যমে আবার ভোটের পরিবেশটা ফিরিয়ে আনার জন্য কাজ করে থাকেন। কিন্তু আমরা দেখছি যে আমরা অনেক ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে শুনেছি যে তাদেরকে ন্যূনতম যেই সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে গাড়ি দেওয়ার কথা, স্থানীয় ডিসি অফিস থেকে গাড়ি দেওয়ার কথা, রিটার্নিং কর্মকর্তাদের তাদের যে দায়িত্ব নেওয়ার কথা, তাদেরকে আপনারা জানেন যে তারা বিভিন্ন হামলার স্থলে গিয়েও তাদেরকে কাজ করতে হয়, তাদেরকে সেখানেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে হয়, সেখানেও দ্রুত শাস্তি দেওয়া কিংবা একটা আদেশ তাদেরকে দিতে হয়। সেক্ষেত্রে তাদেরকে যে নিরাপত্তা দেওয়ার কথা, তাদের সাথে পুলিশের কনস্টেবল বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ফোর্স দেওয়ার কথা তাদের সাথে, সেটাও তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে না। ফলে আমাদের শঙ্কা আছে যে বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল সহ বিভিন্ন অনিয়মের যেই প্রিপারেশনগুলো বিএনপি এবং তাদের জোটসঙ্গীরা নিয়েছেন, প্রার্থীরা নিয়েছেন, সেক্ষেত্রে যেন পর্যবেক্ষক সংস্থা, ম্যাজিস্ট্রেটরা দ্রুত পদক্ষেপ নিতে না পারেন, সেজন্য তাদেরকে অসহযোগিতা করা হচ্ছে। এবং এই অসহযোগিতাটা নির্বাচনের দিনে সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট নিশ্চিতের ক্ষেত্রে এবং সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতের ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা হিসেবে সামনের দিকে আসবে। তো আমরা আহ্বান জানাবো নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের প্রতি যে আপনারা পর্যবেক্ষক সংস্থার সদস্যরা যারা আছেন তাদেরকে প্রয়োজনীয় লজিস্টিক্স দিন এবং ম্যাজিস্ট্রেটদেরকে তাদের প্রয়োজনীয় গাড়ি এবং নিরাপত্তা সহ সকল ধরনের লজিস্টিক্স আপনারা দিন। যদি আপনারা সেটা না দেন তাহলে এটা স্পষ্ট হবে যে আপনারা এক ধরনের যোগ সাজসের মধ্য দিয়ে, নির্দিষ্ট একটা দলের প্রার্থীর সাথে যোগ সাজসের মধ্য দিয়ে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, অ্যাফিলিয়েটেড যারা আছেন, তাদেরকে আপনারা সহযোগিতা করছেন না, তাদেরকে আপনারা অসহযোগিতা করছেন।